এখন আমরা আরেকটি ফ্রেমওয়ার্ক দেখবো, সেটা হচ্ছে ধাপ মনে রাখার ফ্রেমওয়ার্ক। ধাপ বলতে হচ্ছে ফ্লো চার্ট, তারপর হচ্ছে গ্রাফ এন্ড চার্ট, তারপর হচ্ছে এই যে ধাপ ধাপ টাইপের যে পড়াগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি, যেমন নাইট্রোজেন সাইকেল। এবার আমরা এটা হচ্ছে নাইট্রোজেন সাইকেলটা দেখবো। এই ফ্রেমওয়ার্কটি আপনি অ্যাপ্লাই করে যাতে গ্রাফ এন্ড চার্ট, ফ্লো চার্ট বা এইভাবে ধাপের পড়াগুলো মনে রাখতে হয়, তারা এই ফ্রেমওয়ার্কটা অ্যাপ্লাই করে পারবেন ইনশাল্লাহ। আমি একটু জানতে চাই এই ফ্রেমওয়ার্কটি কাদের কাদের প্রয়োজন। যেমন আমাদের একজন আমাদের প্রিভিয়াস ব্যাচে সে বলেছিল সে তার গ্রাফ এন্ড চার্ট মনে রাখতে হইতো, স্যার আমার 5-6 দিন লাগতো একটি গ্রাফ এন্ড চার্ট মেমোরাইজ করতে, কিন্তু স্যার এখন আমি এই টেকনিকটি অ্যাপ্লাই করে অনলি ফর 20 মিনিটে পেরেছি। 20 মিনিট, 20 মিনিটে একটি গ্রাফ এন্ড চার্ট শিখেছে, যেটা আগে তার 5-6 দিন লাগতো। এটা হতো ধাপ মনে রাখা, বাংলায় যেটি বলছি ধাপ মনে রাখা। আবার কিছু সাবজেক্ট হচ্ছে আমাদের প্রিভিয়াস ব্যাচে গ্রাফ এন্ড চার্ট মনে রেখেছেন। ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি বুঝতে পেরেছি যাদের প্রয়োজন। এবার আমরা শুরু করছি ইনশাল্লাহ। তো ফার্স্টে আমি যারা সায়েন্সের বিষয়গুলো মনে রাখবেন, আমি রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই বিষয়টি বুঝতে হবে। আপনি না বুঝে ডিরেক্ট এভাবে করে মানে যেটা আমরা বলি গদগদে মেমোরাইজ করা, সেভাবে করবো না। ফার্স্টে আমি বিষয়টি বুঝবো। কবিদের মধ্যে কে কার শিষ্য জানার জন্য, হ্যাঁ ভেরি গুড, এটা করা যায়। কে কার শিষ্য সেটাও করা যায়, মানে ওই যে যেটা ধারাবাহিকতা, উনার শিষ্য উনি, উনার শিষ্য উনি, উনার শিষ্য উনি, যেটা হ্যাঁ হ্যাঁ এটা করা যায়। ভেরি গুড, তাহলে আমরা সেটাই মনে রাখবো। তো এখানে আমার রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যাদের আপনার সায়েন্সে পড়ছেন, আপনি ফার্স্টে বিষয়টি বুঝবেন, বোঝার পরে যদি না পারেন বা হচ্ছে বুঝতে পেরেছেন কিন্তু মনে রাখতে পারছেন না, তখন এই ফ্রেমওয়ার্কটা অ্যাপ্লাই করবেন। কিন্তু প্রথম দিকে একদম আপনি না বুঝে ডিরেক্ট গদগদে মেমোরাইজ করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বিষয়টি না বুঝলে আপনি আসলে বিষয়টি কি হচ্ছে সেটা বুঝতে পারবেন না। বুঝার পরে তারপর সিরিয়ালি আমরা এভাবে করে নাইট্রোজেন সাইকেল মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। দেখেন আমরা শুরু করছি। ফার্স্ট হচ্ছে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, এবং নামগুলো কত কঠিন দেখেন, যারা সায়েন্সের না তারাও খেয়াল। ফার্স্টটা কি অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, সেকেন্ডটা হচ্ছে বায়োফিক্সেশন, সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজম, আর্থ, অ্যামোনিয়াম, NO2, NO3, সল্ট, অ্যানিমালস, প্ল্যান্ট, ডিকম্পোজিশন, অর্গানিজম, কম্পাউন্ড, অ্যামোনিয়াম, NO2, NO3 আবার হচ্ছে এখানে চলে আসছে। অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, বায়োফিক্সেশন, symbiotic microorganism, অ্যামোনিয়াম, NO2, NO3, salt, animals, plant, decomposition, organism, compound, অ্যামোনিয়াম, NO2, NO3। দেখেন এখানে কত কঠিন এটি একটি ফ্লো চার্ট বা কঠিন একটি সাইকেল, ঠিক আছে? এটা আমরা ইজিলি একদমই মেমোরাইজ করবো ইনশাআল্লাহ। তাহলে এবার আসেন, ফার্স্ট হচ্ছে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। ফার্স্টটা কি অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। তাহলে এখানে আমরা কি করছি দেখেন কিভাবে মেমোরাইজ করছি সেটা। আচ্ছা, প্রথমটা কি অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, তাহলে আমরা এটা মনে রাখছি কিভাবে? অ্যাটমসফিয়ার থেকে আমরা অ্যাটমসফিয়ার নেই, মানে অ্যাটমসফিয়ারিক থেকে নিয়েছি অ্যাটমসফিয়ার মানে কি বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার মানে কি বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। তাহলে দেখেন, তাহলে নাইট্রোজেন, এখানে আমরা নাইট্রোজেন যারা চিনেন নাইট্রোজেনকে নাইট্রোজেন হিসেবে নিতে পারেন। বায়ুমণ্ডল কোথায় হয়? উপরে হয়। দেখেন এখানে আমরা যেটি করবো, এই যে ফার্স্ট ধাপটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, একদম লাস্ট ধাপ হচ্ছে আর্থ, ঠিক আছে? তাহলে আমরা বায়ুমণ্ডলে বা অ্যাটমসফিয়ারে নাইটের অন্ধকার বা অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সাথে আপনি উঠছেন, দেখেন মানে উঠছেন আপনি, ওই যে পাখি যেভাবে উড়ে আপনি উঠছেন কিসের সাথে? অ্যাটমসফিয়ারে নাইট্রোজেনের সাথে, আপনি উঠছেন দেখেন, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। তাহলে অ্যাটমসফিয়ারিক বায়ুমণ্ডলে কি করছেন? নাইটের অন্ধকারে জেলারের সাথে, যারা নাইট্রোজেন এটা বুঝছেন না তারা হচ্ছে নাইটের অন্ধকারে জেলারের সাথে, আর যারা নাইট্রোজেন মনে থাকে তারা হচ্ছে নাইট্রোজেনের সাথে উঠছেন। দেখেন ভিজুয়ালি দেখেন, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সাথে উঠছেন, তাহলে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন নাও দেখেছেন। তাহলে আমরা উপরে উঠছি, তাই না? আমরা এখন উপরে আছি, আমাদের আসতে হবে কোথায়? নিচে, পৃথিবীতে। আমরা পৃথিবীর উপরে আছে, আমরা আসবো কোথায়? ধাপে ধাপে আর্থে। দেখেন আমরা শুরুর ধাপটা এবং লাস্টের ধাপটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আমাদের আসতে হবে কোথায়? আর্থে। আমরা আছি কোথায়? উপরে। এবার আসেন হচ্ছে, তাহলে আমরা ধাপে ধাপে আসবো, মানে ফার্স্ট ধাপ হচ্ছে অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল, আমরা বায়ুমণ্ডলে আছি, এখানে নাইট্রোজেনের সাথে উঠছি।
ঠিক আছে, এখন আমরা ধাপে ধাপে আসবো। নিচের ধাপে এসেছি, নিচের ধাপে এসে দেখতে পাচ্ছি বায়োলজির টিচারকে। কে? বায়োলজির টিচার। উনি কি করছেন? তাহলে ফিক্সেশন, ফিক্সেশন আমরা নিয়েছি ফিক্স করছেন, একটি প্রবলেম ফিক্স করছেন। বায়োলজির টিচার বায়োলজির প্রবলেম ফিক্স করছেন। আমরা দ্বিতীয় ধাপে কি দেখতে পাচ্ছি? বায়োলজির টিচার বায়োলজির প্রবলেম ফিক্স করছেন, তাহলে বায়ো ফিক্সেশন। বায়োলজির টিচার থেকে বায়ো, তারপর ফিক্স থেকে ফিক্সেশন, তাহলে বায়োলজির টিচার কি করছেন? বায়োলজির প্রবলেম ফিক্স করছেন, তাহলে বায়ো ফিক্সেশন। ঠিক আছে, এই যে দেখেন ফার্স্টে, তাহলে ফার্স্ট ধাপ কি? অ্যাটমসফিয়ারে নাইট্রোজেনের সাথে আমরা উঠছি। আমরা ধারাবাহিকভাবে আসতে হবে কোথায়? নিচের ধাপে। কোথায়? আর্থে। আমরা সেকেন্ড ধাপে আসছি, সেকেন্ড ধাপে এসে কি দেখতে পাচ্ছি? বায়োলজির টিচারকে বায়ো কি করছেন? ফিক্স করছেন। কিসের প্রবলেম? বায়োলজির প্রবলেম, তাহলে বায়ো ফিক্সেশন, বায়ো ফিক্সেশন। ঠিক আছে, এরপর আসেন, এরপর ধাপটা হচ্ছে সিম্বায়োটিক মাইক্রোঅর্গানিজম। এখন দ্বিতীয় ধাপে যখন বায়োলজির টিচারের সাথে দেখা হয়, স্যারকে জিজ্ঞাসা করছি, স্যার আমরা নিচে যাব, আমরা নিচে আর্থে যাব, পৃথিবীতে বা নিচের ধাপে যাব। তো স্যার তখন বলছে, তোমার সিমটাকে, সিম দেখেন, সিমবায়োটিক, সিমটাকে বায়োমেট্রিক করে দাও। দেখেন সিমবায়োটিক বায়োমেট্রিক প্রায় সিমিলার করা যায়। সিম কি করে নিতে বলছে? বায়োমেট্রিক করে নাও। যেহেতু তুমি আর্থে যাবা, পৃথিবীতে যাবা, তোমার সিমটাকে কি করে নাও? বায়োমেট্রিক করে। তাহলে সিমবায়োটিক, সিমবায়োমেট্রিক, সিমবায়োটিক, মিললা? তাহলে কি বলেছে স্যার? সিম বায়োমেট্রিক করে নাও। বায়োমেট্রিক তো সবাই বুঝেন, ওই যে সিমটাকে বায়োমেট্রিক করা। ঠিক আছে, তাহলে আমরা সিমটাকে বায়োমেট্রিক করতে বলেছে, আমরা সিম বায়োমেট্রিক করছি। যখন সিম বায়োমেট্রিক করছি, তখন দোকানদার বলছে আপনি সিমটাকে মাইক্রো করে নেন। মাইক্রো, মাইক্রো কারা বোঝেন? ওই যে মাইক্রো মানে ছোট করা, মাইক্রো ন্যানো, ওই যে ছোট করা, মানে সিমটাকে মাইক্রো করা, সিমটাকে মাইক্রো করা। তাহলে স্যার কি বলছে? সিমটাকে তুমি মাইক্রো করে নাও। তাহলে সিম বায়োটিক, তাহলে সিম বায়োমেট্রিক করে নাও। যখন বায়োমেট্রিক করতে গিয়েছি, তখন দোকানদার কি বলছে? মাইক্রো করে না। তাহলে মাইক্রো, যখনই মাইক্রো করছি, তখন অর্গানিক ফুড দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? অর্গানিক ফুড। কোথায়? ওই দোকানে। তাহলে অর্গানিক থেকে অর্গানিজম, অর্গানিক থেকে অর্গানিজম, অর্গানিক থেকে অর্গানিজম। সবাই ভালোভাবে খেয়াল করেন। তাহলে আমরা ফার্স্টে ছিলাম কোথায়? অ্যাটমসফিয়ারে, বায়ুমণ্ডলে উঠছি কিসের সাথে? নাইট্রোজেনের সাথে। অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। আসবো কোথায়? আর্থে। তাহলে লাস্ট ধাপ কি? আর্থ। এবার দ্বিতীয় ধাপে এসেছে, এসে কাকে দেখতে পাচ্ছি? বায়োলজির টিচার বায়ো কি করছেন? ফিক্স করছেন, বায়ো ফিক্সেশন। ঠিক আছে, এবার স্যারকে জিজ্ঞাসা করছি, স্যার নিচে কিভাবে যাবো? স্যার কি বলেছে মনে আছে? সিম, সিমটাকে কি করো? বায়োমেট্রিক করো। তাহলে সিম বায়োটিক, সিমটাকে বায়োমেট্রিক করো, সিম বায়োটিক। তো আমি যখন বায়োমেট্রিক করছি, তখন দোকানদার কি বলছে? মাইক্রো করে না। তাহলে মাইক্রো, তখন কি দেখতে পাচ্ছিলাম দোকানে? অর্গানিক ফুড, তাহলে অর্গানিজম, মাইক্রো অর্গানিজম, সিম বায়োটিক মাইক্রো। স্যার আবার বলছি, স্যার কি বলেছে? সিম বায়োমেট্রিক করে না, তাহলে সিম বায়োটিক। যখন করছি, দোকানদার কি বলছে? মাইক্রো করে নেন, তাহলে মাইক্রো। তারপর হচ্ছে যখন করছিলাম, তখন অর্গানিক ফুড, তাহলে মাইক্রো অর্গানিজম। তাহলে সিম বায়োটিক মাইক্রো অর্গানিজম। শেষ। এরপর আসুন হচ্ছে আমরা লাস্ট ধাপ। লাস্ট ধাপে কি আছে? আর্থ। এই যে দেখেন আর্থ। তাহলে আর্থে কি আছে? অ্যামোনিয়া, অ্যামোনিয়াম। এবার আমরা ওই যে ধাপ, পরের ধাপটা হচ্ছে পৃথিবীতে পা রেখেছি। কোথায়? পৃথিবীতে, আর্থে পা রেখেছি। আর্থে, আর্থে কি রেখেছি? পা রেখেছি। আর্থে যখন পা রেখেছি, তখন আমরা পাটা রেখেছি কোথায়? এই পরেরটা কি? অ্যামোনিয়া। অ্যামোন থেকে আমরা নিয়েছি আম, এম থেকে, অ্যামোনিয়া থেকে নিয়েছি আম। আপনি আপনার মতো করে নিতে পারবেন, নো প্রবলেম। তাহলে আমরা নিয়েছি আম, অর্থাৎ আমরা আর্থে আম গাছে পা রেখেছি। আম গাছে, আম গাছে। তখন আম গাছ, আম গাছে যখন পা রেখেছে, আম গাছ জিজ্ঞাসা করছে আম পাড়ার নিয়ম জানো? তাহলে অ্যামোনিয়াম। তাহলে আমরা আর্থে পা রেখেছি কোথায়? আম গাছে, অ্যামোনিয়া। তখন আম গাছ আমাকে কি বলছে? আম পাড়ার নিয়ম জানো? তাহলে অ্যামোনিয়াম। এরপর আমি বলছি নো, নো, NO2 NO3, নো, নো, NO2 NO3, নো, নোতে কি? NO2 হচ্ছে। আবার বলছি, তাহলে আমরা এই যে সিমটাকে বায়োমেট্রিক করে মাইক্রো করে অর্গানিক ফুড দেখে কোথায় নেমেছি? আর্থে। আর্থে পা রেখেছি কোথায়? আম গাছে। তাহলে অ্যামোনিয়া। আম গাছ কি বলছিল আমাকে? আম পাড়ার নিয়ম, অ্যামোনিয়াম। তখন আমরা কি বলেছি? নো, নো। তাহলে NO2 NO3। শেষ। এবারে আমরা শুরু থেকে একটু মনে করেন দেখেন, আমরা ফার্স্টে কোথায় ছিলাম?
অ্যাটমসফিয়ারে বায়ুমণ্ডলে, তাহলে আমরা বায়ুমণ্ডলে কিসের সাথে উঠছিলাম মনে আছে? নাইট্রোজেন। তাহলে তাহলে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। ঠিক আছে, আমরা আসবো কোথায়? আর্থে। তাহলে লাস্ট ধাপ কি? আর্থ। এরপরে দ্বিতীয় ধাপে এসে কাকে দেখতে পেয়েছি? বায়োলজির টিচার বায়ু। উনি কি করছিলেন? ফিক্স করছিলেন। তাহলে বায়ু ফিক্সেশন। তো যখন বায়ু ফিক্সেশন উনাকে বলছেন আমি নিচে যাব, তো স্যার কি বলেছিল? সিম বায়োমেট্রিক করে নাও। তাহলে সিম বায়োটিক। তো সিম যখন বায়োমেট্রিক করছি তখন দোকানদার বলছে মাইক্রো করে না। তাহলে সিম বায়োটিক মাইক্রো অর্গানিক ফুড দেখতে পাচ্ছি, অর্গানিজম। সিম বায়োটিক মাইক্রো অর্গানিজম। এরপর আমরা নিচে পা রেখেছি কোথায়? আর্থে। আর্থে পা প্রথম রেখেছি কোথায়? আম গাছে, অ্যামোনিয়া। এরপর আম গাছে যখন পা রেখেছে, আম গাছ কি জিজ্ঞাসা করেছে মনে আছে? আম পাড়ার নিয়ম যেন। তাহলে অ্যামোনিয়াম। আমি বলেছি কি? নো নো, NO2 NO3, NO2 NO3। এরপর আসেন হচ্ছে, এরপরটা দেখেন সল্ট। এই যে অ্যামোনিয়া আমপার নিয়ম জানো, তাহলে অ্যামোনিয়া নিয়ম জানো, আমরা বলছি নো নো, NO2 NO3। এই পাশেরটা হচ্ছে সল্ট। তাহলে দেখেন আমরা এই যে নো নো বলার পরে একটি সল্টের স্তূপ দেখতে পাচ্ছি, ভিজুয়ালি দেখেন সল্টের স্তূপ, লবণের স্তূপ, সল্টের স্তূপে পা রেখেছি পাশে, পাশে সল্টের স্তূপে পা রেখেছি, মানে আম গাছ থেকে সল্টের স্তূপে কি রেখেছি? পা রেখেছি। তাহলে সল্টের স্তূপে কি রেখেছি? পা রেখেছি। এখন ওই সল্টের পাশে আমরা একটি দেখতে পাচ্ছি প্লান্ট। প্লান্ট মানে হচ্ছে যে চারা গাছ, প্লান্ট দেখতে পাচ্ছি, প্লান্ট দেখতে পাচ্ছি। তাহলে প্লান্ট হচ্ছে কি? চারা গাছ। তাহলে সল্টের পাশে আমরা কি দেখতে পাচ্ছি? একটা চারা গাছ, প্লান্ট। ঠিক আছে, ওই প্লান্টের উপরে কি দেখতে পাচ্ছি? এনিমালস, মানে হচ্ছে একটি কতগুলো এনিমালস দেখতে পাচ্ছি, প্রাণী দেখতে পাচ্ছি। কোথায়? চারা গাছের উপরে, প্লান্টের উপরে কি দেখতে পাচ্ছি? এনিমালস। প্লান্টের উপরে দেখতে পাচ্ছি কি? এনিমালস। ঠিক আছে, এবং নিচে দেখতে পাচ্ছি কি? ডিকম্পোজিশন, মানে হচ্ছে ডিকম্পোজ মানে হচ্ছে পচে যাওয়া। ডিকম্পোজ মানে হচ্ছে পচে যাওয়া, মানে প্লান্টের নিচে হচ্ছে পচে যাওয়া কিছু প্রাণী দেখতে পাচ্ছি, পচে যাওয়া প্রাণী অথবা পচে যাওয়া মানুষ দেখতে পাচ্ছি। কোথায়? এই যে চারা গাছের নিচে, চারা গাছের নিচে। উপরে কি দেখতে পাচ্ছি? চারা গাছের উপরে এনিমেলস, মানে হচ্ছে কিছু কিছু প্রাণী দেখতে পাচ্ছি। তাহলে এটা ইউনিক বিষয়। আর নিচে কি দেখতে পাচ্ছি? ডিকম্পোজ হয়ে আছে, ডিকম্পোজ হয়ে আছে, কি? পচে আছে, ডিকম্পোজ হয়ে আছে। তাহলে ডিকম্পোজিশন, ডিকম্পোজিশন। ঠিক আছে, এরপর দেখেন এই যে যখনই স্বাভাবিকত যখন কোনো কিছু আমরা পচা জিনিস দেখি, পচা একটা প্রাণী দেখেছি, বা তাকে বাঁচানোর জন্য আমরা কি করি? কোথায় জোড়াই? ধরেন আপনি পচা একজন মানুষ, তার হাত পা পচে গিয়েছে কিন্তু বেঁচে আছে মানুষটি, তখন আমরা কি করি? ডাক্তারের কাছে নিয়ে যাই। আমরা ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পাচ্ছি কম্পাউন্ডার, মানে ডাক্তারের কম্পাউন্ডার আছে না, ডাক্তারের কম্পাউন্ডারকে দেখতে পাচ্ছি। সে কি নিয়েছে? সে অর্গানিক ফুড হাতে নিয়ে আসছে। কাকে দেখতে পেয়েছি? তাহলে কম্পাউন্ডার, কম্পাউন্ডার থেকে আমরা কি নিয়েছি? কম্পাউন্ডার থেকে কি নিয়েছি? কম্পাউন্ড। সে কি নিয়ে আসছিল? অর্গানিক ফুড, তাহলে অর্গানিজম। সে কি নিয়ে আসছিল? অর্গানিক ফুড, তাহলে অর্গানিজম। তাহলে অর্গানিজম কম্পাউন্ড, অর্গানিক ফুড নিয়ে কম্পাউন্ডার আসছে, তাহলে অর্গানিজম কম্পাউন্ড। এরপর আবার একটু উপর থেকে দেখেন, আমরা জাস্ট, তাহলে আমরা আর্তে পা রেখেছি, না দেখে বলার ট্রাই করেন। তাহলে আর্তে পা রেখেছি, আর্তে পা রাখার পর কোথায় পা রেখেছিলাম? আম গাছ, তাহলে অ্যামোনিয়া। আম গাছ জিজ্ঞাসা করছিল কি? আম পাড়ার নিয়ম জানো? তাহলে অ্যামোনিয়াম। আমরা কি বলেছি? নো নো, তাহলে NO2 NO3। ঠিক আছে, এরপর আমরা পা রেখেছি কোথায় মনে আছে? পা রেখেছি কোথায়? সল্টের স্তূপে পাশে, তাহলে পাশে কি? সল্ট। এরপরে আমরা কি দেখতে পাচ্ছিলাম? সল্টের পাশে মনে আছে কি দেখতে পাচ্ছি? প্লান্ট। তাহলে প্লান্ট মানে হচ্ছে চারা গাছ। ওই প্লান্টের উপরে কি দেখতে পাচ্ছিলাম মনে আছে? কি দেখতে পাচ্ছিলাম? এনিমালস। তাহলে এর উপর হচ্ছে, উপর দাঁত কি? এনিমালস। নিচে কি দেখতে পাচ্ছিলাম মনে আছে? চারা গাছের নিচে ডিকম্পোজ হয়ে আছে, পচে আছে কি দেহ বা হচ্ছে একটি প্রাণী, তাহলে ডিকম্পোজিশন। স্বাভাবিকত যখন আমরা ডিকম্পোজ হয়ে বা পচা একটি বিষয় দেখতে পাচ্ছি, আমরা কোথায় দৌড়াই? ডাক্তারের কাছে দৌড়াতে। তখন দেখতে পাচ্ছি কি? অর্গানিক ফুড নিয়ে কম্পাউন্ডার আসছে, তাহলে অর্গানিজম কম্পাউন্ড। অর্গানিক ফুড নিয়ে কম্পাউন্ডার আসছে, তাহলে অর্গানিজম কম্পাউন্ড। এরপর আমরা সামনে গিয়েছি, সামনে যাওয়ার পর কি দেখতে পাচ্ছি? আবার দেখতে পাচ্ছি আম গাছ, আম গাছ একটি দেখতে পাচ্ছি, আবার আম গাছ। তখন আম গাছ আবার জিজ্ঞাসা করছে আম পাড়ার নিয়ম জানো? আমি বলেছি নো নো, NO2 NO3। তাহলে দেখেন এই যে আবার যখন আমরা এদিকে আসছিলাম, এই যে কি, এই যে ডাক্তারের কম্পাউন্ডারকে দেখতে পেয়েছি অর্গানিক ফুড নিয়ে, তারপর আমরা একটু সামনে গিয়েছি, সামনে গিয়ে দেখতে পাচ্ছি আবার আম গাছ। সে আবার জিজ্ঞাসা করছে আম পাড়ার নিয়ম জানো? আমরা বলেছি NO2 নো নো, তাহলে শেষ। ঠিক আছে, এবার দেখেন আবার আমরা একটু রিক্যাপ করি, সবাই ভালোভাবে খেয়াল করেন।
তাহলে ফার্স্টে মনে করেন আমরা কোথায় ছিলাম? বায়ুমণ্ডলে, অ্যাটমসফিয়ারে। কিসের সাথে ছিলাম? নাইট্রোজেনের সাথে উঠছিলাম, তাই না? অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। তাহলে আমাদের আসতে হবে কোথায় মনে আছে? আর্থে। তাহলে লাস্ট ধাপ কি? আর্থ। এবার আমরা ধাপে ধাপে আসবো। আমরা দ্বিতীয় ধাপে এসেছি। তাহলে দ্বিতীয় ধাপে এসে কি দেখতে পেয়েছিলাম মনে আছে? বায়োলজির টিচার কি করছিলেন? প্রবলেম ফিক্স করছেন। তাহলে বায়োফিক্সেশন। এরপর হচ্ছে আমরা কোথায় আসবো? আর্থে আসবো। আর্থে আসার জন্য আমি স্যার থেকে জিজ্ঞেস করবো, স্যার নিচে কিভাবে যাবো? স্যার কি বলেছিল মনে আছে? মনে করো তো দেখি। সিম বায়োমেট্রিক করা। তাহলে সিম বায়োটিক। তখন আমরা যখন করছিলাম দোকানদার কি বলেছে? মাইক্রো করো। এবং দোকানে কি দেখতে পাচ্ছেন? অর্গানিক ফুড। তাহলে মাইক্রো অর্গানিজম। তাহলে সিমবায়োটিক মাইক্রো অর্গানিজম। ঠিক আছে? এরপর আমরা সিম বায়োমেট্রিক করে অর্গানিক ফুড দেখে নিচে নামবো। আর্থে পা রেখেছি। এরপর হচ্ছে আর্থে পা রেখেছি কোথায় মনে আছে? কোথায়? প্রথম আম গাছে। তাহলে অ্যামোনিয়া। আম গাছ কি জিজ্ঞাসা করেছিল মনে আছে? আম পাড়ার নিয়ম জানো? তাহলে অ্যামোনিয়াম। আমরা কি বলেছিলাম মনে আছে? নো নো। তাহলে NO2 NO3। ঠিক আছে? এরপরে এটি বলার পর আমরা ওই পাশে কি দেখতে পেয়েছিলাম মনে আছে? সল্টের স্তূপ। তাহলে পাশে কি? সল্ট। ওই সল্টের স্তূপের পাশে কি দেখতে পেয়েছিলাম মনে আছে? প্লান্ট, চারা গাছ, প্লান্ট। ওই প্লান্টের উপরে কি দেখতে পেয়েছি মনে আছে? প্লান্টের উপরে এনিমালস এর উপরে ধাপ। নিচে কি দেখতে পেয়েছিলাম? ডিকম্পোজ হয়ে আছে। কি পচে আছে? ডিকম্পোজ হয়ে আছে দেহ। তাহলে ডিকম্পোজিশন। এই যে ডিকম্পোজ হয়ে দেখার সাথে আমরা কি সামনে যাচ্ছি, তখন মানে ডাক্তারের কাছে যাচ্ছিলাম, ডাক্তারকে খুঁজছিলাম, দেখেছি কাকে? অর্গানিক ফুড নিয়ে কম্পাউন্ড। তাহলে অর্গানিজম, কম্পাউন্ড। সামনে গিয়েছি, যাওয়ার পর কাকে দেখতে পেয়েছিলাম মনে আছে? আবার আম গাছ। আবার আম গাছ জিজ্ঞেস করছি আম পাড়ার নিয়ম জানো? তাহলে অ্যামোনিয়াম। আমরা বলছি নো নো। NO2 NO3। দেখি এখন কে পারবেন?